বাহাত শব্দটা মুখে লয়, তাহলে এই বাঞ্ছত্রে যাইতে দিবেন না, আটকাই রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সহিহ বুখারী এবং হাদিসের অন্যান্য কিতাব এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়া কানা ইয়াকুলু ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম খুলুকা। অর্থাৎ তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না এবং অশ্লীল ভাষায় কথা বলার চেষ্টাও করতেন না। আর তিনি বলতেন, তোমাদের মধ্য থেকে যে চরিত্রের দিক থেকে সর্বোত্তম সেই সর্বোত্তম। সুপ্রিয় দর্শক, সাধারণ মানুষ অবশ্যই রাস্তাঘাটে বাজারে বিভিন্ন জায়গায় গালাগালি করে, মুখ খারাপ করে এবং অশালীন কথা বলে থাকে, সেটা আমরা সচরাচর শুনতে পাই। কিন্তু যখন মাহফিলের স্টেজের মধ্যে যারা মানুষকে সচ্চরিত্রবান হওয়ার আদেশ দিবে, উপমা দিবে এবং আদর্শ শিখাবে, তারাই যদি এই ধরনের কথা বলে থাকে, অর্থাৎ অশালীন ভাষায় কথা বলে থাকে মেজাজ হারিয়ে, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। এটা খুবই পীড়াদায়ক এবং হৃদয় বিদারক। উচিত এ ধরনের কথা না বলা। কিন্তু আসলে আমাদের বক্তাগণ এই ধরনের কথা দেখা যায় প্রায় বলে থাকেন অন্যের উপরে ক্ষুব্ধ হয়ে এবং যে কোনো বিষয়ের প্রতি অবজ্ঞা করে। সুপ্রিয় দর্শক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে অনেক দূরে। দেখেন, একই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে সর্বোত্তম ওই ব্যক্তি যে চরিত্রবান, যে তোমাদের মধ্য থেকে চরিত্রগত দিক থেকে সবচেয়ে বেশি উত্তম। তাহলে বোঝা গেছে চরিত্রের একটা শাখা হলো যে মুখের ভাষা সুন্দর করে বলা এবং অশালীন ভাষা ব্যবহার না করা। আমাদের বক্তাগণ এগুলি করে থাকেন, হয়তো তিনি এই ধরনের হাদিস সম্পর্কে জানেন না, অথবা অহংকার বশত করে থাকেন, অথবা তিনি মনে করেন যে এই ধরনের ভাষা ব্যবহার করতে পারলে মানুষ তাকে বড় মনে করবে এবং বেশি বেশি করে দাওয়াত দিবে এবং সে অনেক বিজ্ঞজন, এরকম হয়তো মনে করতে পারে। আসলে তাদের এই ধরনের ধারণা একেবারে ভুল। ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলি হবে অত্যন্ত নম্রতার সাথে এবং অত্যন্ত ভদ্রতার সাথে এবং খুবই বিনয়ের সাথে আলোচনার মাধ্যমে। কিন্তু এর ব্যতিক্রম যদি কেউ ভাষা ব্যবহার করে, সাধারণত কোনো মানুষ অথবা কোনো শ্রোতা এটাকে পছন্দ করে না, তারা সমালোচনা করেন। তারাও জানেন যে কোনটা ভালো কোনটা মন্দ ভাষাগত দিক থেকে। তাই উচিত এগুলি থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা সকলকে সঠিক বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।